কবর খাদিজা মনটা যেন কেমন কেমন আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার পেটের মধ্যে নাকি বাচ্চা। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আসবে, যেই মেয়েটা দুনিয়ার বুকে আসবে ওই মেয়েটাই নাকি সমস্ত দুনিয়ার মেয়েদের জান্নাতের সরদারিনী হবে। আল্লাহর নবী মেচকি মেরে হাসতে লাগলো। নবী আমার উপর থেকে নেমে চললেন আল্লাহর কাবা গিরিয়ে। আল্লাহর কাবা গিরিয়ে গিয়ে তওয়াফ করে দোয়া করতে লাগলো। আওয়াজ আসতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আপনার কাদিয়াতুল কুবরার পেটের মধ্যে এমন একজন নন্দিনী দুনিয়াতে আসবে, যেই মেয়েটা হবে সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। মারাত্মক ডেঞ্জার ঘটনা। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন? কোনো প্রবলেম থাকলেও তো কেউ বলবে না, স্টেজে কি আর বলে বেরাদার। যাই হোক, আল্লাহ পাকের রহমত। 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 7 মাস পার হলো। 3 দিনে আমার বাপেরও ক্ষমতা নাই জীবনী শেষ করার। আমার যতটা জানা আছে এইরকম মাহফিল 3 মাসও যদি হয় তবুও জানাগুলা শেষ হবে না। অজান্তে তো হাজার হাজার কিতাব পড়ে আছে, একটা মানুষের সব জানা থাকে না বেরাদার। যাই হোক, কেটে ছিঁড়ে নিয়ে মেন চুম্বক ঘটনা তুলে ধরবো 3 দিনের মধ্যেই সমাপ্তির দিকে। 605 খ্রিস্টাব্দ হয়ে গেল। মক্কা নগরের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে চড়ে দোয়া করতে লাগলো। হায়রাতে আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর সঙ্গে নবী গো, মক্কার অবস্থা ভালো নাই, অভাব অনটনে সব ভরপুর হয়ে গেছে। আওয়াজ আসতে লাগলো, শোনো রে মক্কার বাদশাদেরকে বলে দাও আল্লাহর নবীকে যদি ওই উপর থেকে নিচের দিকে নামাই রেহাই করে দেয়, আমি আল্লাহ পাক সমস্ত সমস্যার সমাধান করে দেব। আল্লাহর হাবিব দোয়া করলেন, তুমি ইজ্জত জিল্লতের মালিক গো আল্লাহ। এ সমস্ত মক্কার কাফের বেদিন মুশরিকেরা এরা জানে না আমি তোমার দোস্ত হাবিব। এরা যদি জানতো পশুর মতো ব্যবহার আমার সঙ্গে করতো না গো আল্লাহ। এরা অবুঝ বুঝে না, এরা যেদিন জানবে আমি আল্লাহর হাবিব দোস্ত, আমার সঙ্গে তারা সৎ ব্যবহার করবে। আল্লাহ গো, যারা আমার ওপরে বজ্রাঘাত চালাই আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ বলে, জিবরিল রে আমার বন্ধু মাফ করে দিয়েছে, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম, টেনশন নাই। সময় সাপেক্ষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, দুনিয়ার বুকে আসবেন খাতুনে জান্নাত। ভয়াবহ দুর্ভিক্ষ দূর হয়ে গেল, মেয়েদের মুখে হাসি ফুটলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলান হয়ে গেল মক্কা নগরে। বিশ্ব নবীর 3খানা মেয়ের পরে আরেকজন মেয়ে এসেছে। আল্লাহু আকবার। দেখতে অতি উত্তম সুন্দরী। বিরাদার, তার মতো সুন্দর তখনকার যুগে কেউ ছিল না। কিতাব লেখে দুনিয়ার বুকে আল্লাহ পাক ছেলেদের মধ্যে 3 জনকে সুন্দর পাঠিয়েছে। 1 নম্বরে হযরতে বাবা আদম, 2 নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, 3 নম্বরে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদের মধ্যে 2 জনকে আল্লাহ পাক সুন্দরী পাঠিয়েছে। 1 নম্বরে হযরতে মা হাওয়া, 2 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছেলেদের মধ্যে 3 জন সুন্দর। 1 নম্বরে হযরতে বাবা আদম, 2 নম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল যে তিনি যে খেতেন, খাওয়ার যে খেতেন আর এই গলার ভেতর দিয়ে যেত, দাস দাসীরা প্রমাণ করেছে। কিতাব লেখে যে এই কালকালার ভেতর দিয়ে কটা দানা যাচ্ছে, কি যাচ্ছে, বাইরে থেকে আয়নার মতো দেখা যেত। বলি সুবহানাল্লাহ। কিতাব লেখে যার জন্য গোটা দুনিয়া সৃষ্টি,
যিনি না হলে কিছুই হতো না। রসুলে দোয়ারাবি বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার কারণে ইউসুফ নবী এসেছে। তো সে যদি এত সুন্দর হয় তাহলে জিনার জন্য সে এসেছে, তিনি কত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। যেটা আমাদের এবং আপনাদের নবী। আজ অনেক মেয়ে আছে বেরাদা, অনেক মেয়ে আছে বিউটি পার্লারে যায়। আস্তাগফিরুল্লাহ। বিউটি পার্লারে যে যায়